আহলে কোরআনরা, বর্তমানের নব্য আহলে কোরআন যারা আছে, যারা বলে তারা কোরআন মানে হাদিস মানে না, এরা কাফের হওয়া, এরা মুসলমান না হওয়া। দেখেন, এই সমস্ত ফিতনা সম্পর্কে আপনারা হয়তো বলতে পারেন দিনাজপুরে এই ফিতনা আসে নাই, আমাদের জেনে লাভ কি? করোনা ভাইরাস কাউকে বইলে বইয়া আসে না। এগুলো ফিতনার ভাইরাস, এমন ভাইরাস যেগুলো আমার আত্মীয় স্বজনকে ধরতে পারে, আপনার আত্মীয় স্বজনকে ধরতে পারে, প্রতিবেশীকে ধরতে পারে। এই ভাইরাসগুলো আসলে তো ঈমানই থাকবে না। মুসলমান ভাইরা আমার, আহলে কোরআন যারা বলে তারা কোরআন মানে হাদিস মানে না, তারা মুসলমান না হওয়ার কারণ হলো তাওহীদের রিসালাত। তারা আমার আপনার নবীকে রাসূল হিসেবে বিশ্বাস করে না, রাসূল হিসেবে ঈমান রাখে না। তারা মনে করে নবী হইল ডাকপিয়ন, নবীকে ডাকপিয়নের মতো মনে করে। নবীর উপরে নবী হিসেবে, রাসূলের উপরে রাসূল হিসেবে ঈমান না রাখলে সে মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, সে কাফের, সে কাফের, সে কাফের। এখন তারা নবীকে ডাকপিয়ন মনে করে। এটা আমি কেমনে বললাম? দেখেন, একজন ডাকপিয়ন আপনার কাছে চিঠি নিয়ে আসছে, ডাকপিয়ন বলল চিঠির মধ্যে যা লেখা আছে সেটা আপনি করবেন অবশ্যই। এই অধিকার কি ডাকপিয়নের আছে? ডাকপিয়নের দায়িত্ব হলো চিঠিটি পৌঁছে দেওয়া। চিঠির মধ্যে কি আছে না আছে সেটার সাথে ডাকপিয়নের কোনো সম্পর্ক নাই। একজন ডাকপিয়ন আপনার কাছে চিঠি নিয়ে আসছে, চিঠির মধ্যে আপনি খুলে দেখেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে একজন গালি দিয়েছে, গালিগালাজ করে চিঠি লিখছে। আপনি চিঠিটা পড়া মাত্রই ডাকপিয়নের নাকের উপরে ঘুষি দিয়ে নাকটা ফাটাই দিলেন। কাজটা কি ঠিক করছেন? এই চিঠি কি ডাকপিয়ন লেখছে? চিঠি ডাকপিয়ন লেখেনি, ডাকপিয়নের সাথে চিঠির কোনো সম্পর্ক নাই। সে শুধু পৌঁছে দিয়েছে, নাক ফাটাইতে হলে তার ফাটাইতে হবে যে চিঠি লিখছে। আর একটা চিঠি আনছে ডাকপিয়ন, এই চিঠিটা খুলে আপনি দেখেন আপনার এক বন্ধু লিখছে, দোস্ত আগার যা তারাবি যা বাতু বকশাম আজ যা সে আজি যাতু বগু আবাতু বকশাম। বলে বন্ধু, তুমি আমার জীবনের চেয়েও প্রিয়, তুমি যদি বলো আমি জীবনও দিতে পারি, জীবনের চেয়ে বেশি প্রিয় জিনিস যদি চাও তাও তোমার জন্য দিতে পারি। একেবারে কলিজা ঠান্ডা করে প্রেমপত্র লিখছে আপনার একজন কেউ, আপনার প্রিয় ব্যক্তি প্রেমপত্র লিখছে, চিঠি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে আপনি এরকমই গলে গেছেন। ডাকপিয়নকে আপনি নগদ হাতিয়ে দিয়েছেন, দিনাজপুর শহরের সবচেয়ে ভালো হোটেলে নিয়ে গিয়ে নাস্তা করাইছেন, কিছু গিফট আইটেমও কিনে দিয়েছেন। কাজটা কি এবারও ঠিক করছেন? এবারও কাজ ঠিক হয়নি। এই সব কিছু পাওয়ার অধিকার ডাকপিয়নের না, যে চিঠি লিখছে আপনার সেই প্রেমাস্পদ পদের অধিকার এগুলো। মুসলমান ভাইরা আমার, আমার যে সমস্ত ভাইরা এখন দাবি করছে তারা কোরআন মানে হাদিস মানে না, তারা মনে করে নবীর দায়িত্ব কোরআন শুধু পৌঁছে দেওয়া, হাদিস এটা নবীর দায়িত্ব না, কোরআনের ব্যাখ্যা করা নবীর দায়িত্ব না, এজন্য কোরআন মানবো হাদিস মানবো না। এরকম যারা বলে তারা রাসূলকে ডাকপিয়নের মতো মনে করে, তারা রাসূলের উপরে রাসূল হিসেবে ঈমান রাখে না। অতএব তারা কাফের, তারা কাফের, তারা কাফের, তারা মুসলমান না। মুসলমান ভাইরা আমার, আমি আকায়েদ নিয়ে কথা বলতেছি, মাসাইল নিয়ে তো অনেকদিন বললাম। আকায়েদুল ইসলাম, হাকায়েকুল ইসলাম। ইসলামের আকীদা হলো ইসলামের হাকিকত। এই যে মান্তিকিরা বলে ইনসানের হাকিকত হলো হায়াওয়ানের নাতেক। আপনি এখানে হায়াওয়ানের নাতেকের জায়গায় সাহেল বলবেন, এটা ঘোড়া হয়ে যাবে। নাহেক বলবেন, এটা গাধা হয়ে যাবে। কথা ঠিক না? হাকিকত চেঞ্জ। গাধা লবণের খনির মধ্যে পড়েছে, লবণ হয়ে গেছে, পাক থাকবে না, নাপাক হবে, পাক হয়ে যাবে। এখন তো সে লবণ, হাকিকত চেঞ্জ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, ইসলামের আকায়েদগুলো হলো ইসলামের হাকিকত। আকীদা যদি ঠিক না থাকে, আপনার নামাজ, দোয়া, তাহাজ্জুদ, তেলাওয়াত সবকিছু ঠিক আছে, আকীদা ঠিক নাই। এক লোক বলে গেছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যারা বলেন ডাক্তার সাহেব একটু আসেন, আমার আব্বা যেন কেমন কেমন করতেছে। ডাক্তার সাহেব এসে চেক করে দেখে বললেন আপনার আব্বার সবকিছু ঠিক আছে, তার হাত ঠিক, তার পা ঠিক, তার নাক ঠিক, তার কান ঠিক, তার সবকিছু ঠিক। বলে সমস্যা কোথায়? বলে সমস্যা সামান্য একটু। কি সেটা? বলে শুধু রূপটা নাই। সমস্যা কি সামান্য না মারাত্মক? সবকিছু ঠিক আছে, আকীদাটাই গন্ডগোল। তাহলে নামাজ দোয়া ঠিক থেকে কোনো লাভ আছে? আমিন জোরে বললেন, আস্তে বললেন, নাই বললেন, নামাজ হবে। হাত একবার উঠান, 3 বার উঠান, নামাজ হবে। বুকে বাঁধেন, নাভির নিচে বাঁধেন, নামাজ হবে। মিলাদ করলেও কি, না করলেও কি, কিন্তু আকীদায় যদি গন্ডগোল হয় তাইলে তো মুসলমানই থাকবে না। এজন্য আকীদার উপরে আরেকটু বলি, আল্লাহর নবীর উপরে শুধু নবী হিসেবে, রাসূল হিসেবে ঈমান আনলেও হবে না, নবীর সঠিক গুণাবলীর উপরে ঈমান আনতে হবে। আমার আপনার নবীর একটা গুণ হলো খাতামুন নবিয়্যিন।
আমাদের নবী সর্বশেষ নবী। সূরা আহজাব ৮ নম্বর ৪০ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী আসবে না। বুখারী শরীফ খণ্ড নম্বর ১ পৃষ্ঠা নম্বর 501 হাদিস নম্বর 3535। আপনি গুগল ইন্টারনেটেও এই নাম্বারে পাবেন। চলুন এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন খাতমে নবুয়তের বিষয়ে একটু আমরা দেখে আসি। 501 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফ মেইন কিতাবের 1 নম্বর খণ্ডে হাদিস নম্বর 3535। মেইন কিতাবে পাবেন 3410 নম্বর হাদিস হিসেবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, নিশ্চয়ই আমার উদাহরণ আর আমার পূর্বে যে সমস্ত আম্বিয়া কেরাম অতীত হয়েছেন তাদের উদাহরণ কিরকম বলে, কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতান ফাহসানাহু ওয়া আজমালাহু, ওই ব্যক্তির মতো যে একটা ঘর নির্মাণ করেছে, ঘরটাকে অনেক সুন্দর করেছে, তার ডিজাইনও অনেক ভালো করেছে, হুসন জামাল, সব দিকে পরিপূর্ণ একটা ঘর নির্মাণ করেছে। ত্রুটি কোথায় বলে, ইল্লা মাউজিয়া লাবিনাতিন মিন জাবিয়া, কিন্তু একটা কোণের মধ্যে একটা ইট স্থাপন করা হয় নাই, একটা ইট রাখার জায়গা খালি আছে। সব কিছু ঠিক, কয়টা ইট রাখা হয় নাই? এক কোণের মধ্যে একটা ইট রাখা হয় নাই। فجعل الناس يطوفون به ويتعجبون له, লোকজন শুধু ঘোরাঘুরি করে আর এই ঘর দেখে খুব খুশি হয়। তবে তারা একটা মন্তব্য করে, ওয়ায়াকুলুনা হাল্লা বুজিয়াত হাদিহিল লাবিনা, তারা একটা মন্তব্য করে, এই ইটটা কেন স্থাপন করা হলো না? এই ইটটা যদি স্থাপন করা হতো কতই না ভালো হতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা ফাআনাল্লাযিনাতু, বলে আমি সেই সর্বশেষ ইট, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আর আমি সর্বশেষ নবী। এই সর্বশেষ ইটটা রাখার পরে আর ইট রাখার জায়গা আছে? আর ইট রাখার জায়গা আছে? অতএব আর কোন নবী হতে মুসলমান ভাইরা আমার, আমাদের দেশে একটা গ্রুপ আছে আহমদিয়া মুসলিম জামাত, এরা আসলে কাদিয়ানী। আমরা সবসময় স্লোগান দেই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, স্লোগান দেই না? ইসলামের শত্রুরা ঠিকই হুঁশিয়ার সাবধান আছে, আমরাই হুঁশিয়ার সাবধান নাই। কাদিয়ানীরা আগে কাদিয়ানী নামে প্রচার করতো, এখন কাদিয়ানী শব্দও তারা বলে না, তারা বলে আহমদিয়া মুসলিম জামাত। খ্রিস্টানরা তাদের খ্রিস্টবাদের প্রচার খ্রিস্টান মিশনারি নামে করত, এখন তারা প্রচার করে ঈসাই মুসলিম নামে। একজন আমাকে বই দেখালো, জান্নাতে যাওয়ার সরল পথ, বইটা লিখছে খ্রিস্টান, নাম দিছে মুসলমান টাইপের। এই বইটা যদি কেউ পড়ে, পড়ার আগে জান্নাতি থাকলেও পড়ার পরে সে কিভাবে জাহান্নামে ঢুকে যাবে টেরও পাবে, চট করে জাহান্নামে ঢুকে যাবে। ওই যে একজন বলছিলেন আমি আশপাশে আসি, চট করে ঢুকে পড়বো, এই লোকটা জাহান্নামের আশপাশেই থাকবে, বইটা পড়ার পরে চট করে কোথায় ঢুকে পড়বে? জাহান্নামে ঢুকে পড়বে, সে টেরও পাবে না। এরা হুঁশিয়ার আছে, সাবধান আছে, আমি আর আপনি হুঁশিয়ার সাবধান নাই। এরা ঈসাই মুসলিম নামে প্রচার করে। আপনাদের এই দিনাজপুর জেলা অনেক বড় জেলা, দিনাজপুরের লোকজন সম্পর্কে আমার ধারণা ছাত্র জীবন থেকেই ভালো। যতগুলো ছেলেদের দিনাজপুরের আমাদের সাথে পড়ছে সব ভদ্র ছেলে, ভালো ছেলে। দিনাজপুরের লোকজন সম্পর্কে ধারণা অনেক ভালো, কিন্তু অতিরিক্ত নরম হওয়াতে ফিতনার আখড়া এখানে বাঁচছে। অতিরিক্ত সোজা হওয়া আর ভেজাল। আপনাকে 7, 5, 14 এটা 12 ঢুকায় ধরাই দিবে যে হুজুর আপনি একটা জিনিস কিনছেন 7 টাকা দাম, আর একটা জিনিস কিনছেন 5 টাকা দাম, 7, 5, 14 টাকা, আপনি হুজুর মানুষ 2 টাকা কম দিয়ে নেন। আসলে 7, 5, 14 টাকা হয়, এরকম তো বুঝাই দিবে আমাদেরকে। দিনাজপুরের লোক অতিরিক্ত সরলতার কারণে আজকের এই দিনাজপুর জেলাতে 722টা খ্রিস্টানদের গির্জা আছে। 722 জন খ্রিস্টানি যেখানে উদ্বেগের ব্যাপার, সেখানে দিনাজপুর জেলাতে 722টা খ্রিস্টানের গির্জা আছে।
আল্লাহ তাআলা হেফাজত করেন। এত হুঁশিয়ারেরা আহমদিয়া মুসলিম জামাত যাদেরকে বলা হয় এরা মূলত কাদিয়ানী, এরা কাফের, কোন সন্দেহ নেই তাতে। কারণ তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে। আপনি এটা বুঝেন, সবাই বুঝে। প্রশাসনের লোকদেরকে আমরা বারবার এটা বোঝাইতে চেষ্টা করি, তারা বোঝে না। কেন বোঝে না সেই প্রসঙ্গে একটু পরে আসতেছি।